মৃত্যুর চোখে জল। তার মৃত্যুতে সংস্কৃতি জগতের চোখ ভেজা। প্রয়াত কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। মঙ্গলবার সকালে সল্টলেকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। মনোজ মিত্রের প্রয়াণে শোকের ছায়া সংস্কৃতি মহলে। নাট্যজগতের মহিরুহ ছিলেন। চলচ্চিত্র জগতে, নাট্য জগতে অনেকেই তাকে স্যার বলে সম্বোধন করতেন। নাট্য অভিনয়ই তাঁর যাপন। 100-রও বেশি নাটক লিখেছেন। নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন নাটক নিয়ে। তাঁর সৃষ্টি ও ভাবনায় সময়কে গুরুত্ব দিতেন। বিষাদের মধ্যেও থাকত হাস্যরস। তিনি জীবনকে যেভাবে দেখেছেন তার নাটক লেখা তারই প্রতিফলন। 1957 সালে কলকাতায় নাটকের প্রথম অভিনয় শুরু মনোজ মিত্রের। 1979 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু। রবীন্দ্র ভারতীকে নাট্যকলা বিভাগে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়ে শিক্ষকতা করেন। প্রথম নাটক মৃত্যুর চোখে জল। তবে চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। নাট্যগোষ্ঠীর সুন্দরমের প্রতিষ্ঠাতা মনোজ মিত্র। থিয়েটারের মতো চলচ্চিত্র অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। মনোজ মিত্রের মৃত্যুতে এক যুগের অবসান হল। গত 23 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিল্পীকে। তখন শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু পুজোর আগে বাড়ি ফিরেছিলেন মনোজ মিত্র। আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থতার কারণে। সোমবার শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। চির ঘুমের দেশে পাড়ি দিলেন মনোজ মিত্র। মনোজ মিত্রের প্রয়াণে শোকস্তব্ধ দুলাল লাহিড়ী। অভিভাবকহীন হলেন, জানালেন অভিনেতা। এটা তো শুধু তার চলে যাওয়া নয়, সাথে সাথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। যাই হোক, যেখানেই উনি যান ভালো থাকুন। গাছ যেখানে মরে গেল শিকড়ের আর কতদিন কি প্রয়োজন, আমরাও চলে যাবো একদিন। আজকে আমি শুধু অভিভাবকহীন শুধু নয়, প্রাণহীন একটা জড় পদার্থে পরিণত হলাম প্রায়। এই মুহূর্তে স্যারের আত্মার শান্তি কামনা ছাড়া আমি কি বা করতে পারি। বাবার মৃত্যুতে শোকস্তব্ধ কন্যা ময়ূরী মিত্র। আর উনি চক্ষু দান করে গেছেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা নিতে আসছে। আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন। এইটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর। এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ, আমি মায়ের কাছে যাচ্ছি। সবাই আপনারা আমার নমস্কার নেবেন। উনি শেষ অবধি ওনার নাট্য দলের সংগঠনেই ছিলেন। মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বঙ্গবিভূষণ মনোজ মিত্রের প্রয়াণে শোকস্তব্ধ। চলচ্চিত্র নাট্যজগতে তাঁর অবদান অনস্বীকার্য। হাসপাতাল থেকে তাঁর বাসভবন হয়ে দেহ রবীন্দ্র সদনে রাখা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীরা। অগুন্তি সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা জানান। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীর দেহ আনা হয়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। মনোজ মিত্রের মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। নিউজ টাইম।